আমরা কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছি? যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারতাম তাহলে লোককে কেন রক্ত দিতে হলো? মানুষ খুব ক্ষিপ্ত যে স্যার আমার বাড়িতে তো গ্যাস নেই, কিন্তু আমাকে এই যে গ্যাসের বিল দিতে হচ্ছে কেন? এই পেট্রো বাংলা সম্পর্কে মানুষের কী ধারণা? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সম্পর্কে কী ধারণা? সরকার সম্পর্কে কী ধারণা? এই ধারণাটা কি ভালো? আমরা কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছি? যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারতাম তাহলে লোককে কেন রক্ত দিতে হলো? যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারতাম তাহলে হাজার হাজার মানুষ কেন নেমে আসলো, লক্ষ লক্ষ মানুষ কেন নেমে আসলো? এই কথাটা আপনাকে বুঝতে হবে। তা আমাদের ইয়েটা কি সমস্যাটা ইয়েটা কি? আমি শুধু পেট্রো বাংলা বলে বলছি না, কিংবা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলে বলছি না। আমরা আমাদের জনপ্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে, কমপ্লিটলি ফেল। আপনাকে একটু আগে বললাম যে যেমন গ্যাসের কথা হচ্ছে, এখানে গ্যাসের অবস্থা কি? আমরা এখন এই যে কৃষি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের টেবিলে খাবার আসতে হবে, অন্য কিছু না হলে তারপরে চলবে, কিন্তু টেবিলে খাবার না আসলে তো চলবে না। তো এখন এই যে আমাদের যেহেতু ইয়ে হতে কী লাগবে, সার লাগবে, তো সার উৎপাদনের জন্য কী লাগে? গ্যাস লাগে। ইউরিয়া উৎপাদন করতে হলে গ্যাস লাগে। আমরা গ্যাস দিতে পারতেছি না। তারপরে এই জন্য কী করতে হচ্ছে? এই ঘাটতি মেটানোর জন্য আমাকে গ্যাস আমদানি করতে হচ্ছে। গ্যাস আমদানি করার জন্য কী লাগে? ডলার লাগে। আমরা ডলার দিতে পারতেছি না। গেল। বিদ্যুৎ খাতে আসেন, বিদ্যুতের হাজার হাজার কোটি টাকা দিয়ে পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে, কিন্তু কোনো বিদ্যুৎ বা উৎপাদিত হচ্ছে না। কেন? গ্যাস নাই। শিল্প কারখানা, আমাকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের যারা এফবিসিসিআই, এমসিসিআই সবাই দেখা করতে চায়। আমি লুকায় আছি মানে কি বলতেছি যে ভাই আর কয়দিন পরে। কেন? কারণ হচ্ছে শিল্প কারখানায় গ্যাস নাই। কারণ আমি জানি যে ওনারা কী বলবেন, এটা তো আমি জানি। তারপরে আমি একটু আগে বলছিলাম যে আমি মানিকগঞ্জে গেছি, মানুষ খুব ক্ষিপ্ত যে স্যার আমার বাড়িতে তো গ্যাস নেই, কিন্তু আমাকে এই যে গ্যাসের বিল দিতে হচ্ছে কেন? তো তাহলে আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমাদের যে সার্ভিস ডেলিভারি করার দরকার ছিল সেটা আমরা পারতেছি না। এটা ঠিক কিনা? নাকি এটা কোনোটা এর কোনোটা তথ্য কি মিথ্যা? তারপরে এটা হচ্ছে তথ্যটা হচ্ছে, তারপরে এটা হচ্ছে কি, সবাই এই যে আপনি খবরের কাগজে হেডিং দেখেন, সবাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছে না? সবসময় বের হয় না পত্রিকায়? পেট্রো বাংলা বলেন, বিপিসি বলেন, সব জায়গাতে। তারপরে এই যে অনিয়মের উদাহরণ, যেমন ওই দিন একটা পত্রিকাতে, কোন একটা আজকের পত্রিকা না কোন পত্রিকায় যেন আসছে যে ওই যে মানে চার সচিবের কবলে এই কতটা যেন কোম্পানি। আমি একসময় বিদ্যুৎ বিভাগের সচিব ছিলাম এবং সেই সুবাদে আমি 8টা বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান ছিলাম। আমি তো জানি না। আমাকে বলছে স্যার আপনি অমুক পিজিসিবির চেয়ারম্যান, আপনি ওটার চেয়ারম্যান, স্যার মিটিং আছে আজকে সভা। আমি গেছি। তা আমি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশে একটা সভায় গেলাম। তো সবাই একটা প্রস্তাব অনুমোদন করে দিয়ে আসলাম সব। তারপরে দুই দিন পরে বিদ্যুৎ সচিবের হিসেবে আমার কাছে ওইটার বিরুদ্ধে অ্যাপিল আসছে। তো এটা কি হয় যে আপনি একটা সিদ্ধান্ত দেবেন, আবার তার কাছে আপনার অ্যাপিল হবে? তো তখন আমি প্রধানমন্ত্রী বললাম স্যার, তখনও ছিল ওই ডক্টর ফখরুদ্দিন আহমেদের সরকার ছিল। তা আমি প্রধানমন্ত্রী বললাম স্যার এটা তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এখানে স্বার্থের সংঘাত আছে। তাই বললেন স্যার আমি সচিব হিসেবে তো আমার এইসব কোম্পানিতে থাকা, চেয়ারম্যান হিসেবে থাকা সমীচীন না। আমাকে তখন ফখরুদ্দিন স্যার বললেন যে তুমি ইয়ে করো, একটু থামো। আমি স্যার আমি আজকে রিজাইন করবো। আমি আমাকে স্পেসিফিক এক্সাম্পল দিলাম, না থাকো তুমি একটু এটাকে রিঅর্গানাইজ করে। তারপর আমি
সমস্ত কোম্পানিগুলো থেকে আমি ইয়ে করলাম। আমার কিন্তু ওই যে কী বলে 5,000 টাকা কি একটা মিটিং, বোর্ড মিটিংয়ে গেলে পায়, তারপরে রিক্রুটমেন্ট কমিটি, আমার কিন্তু 70-80 হাজার টাকা নেয়, আমার বেতন থেকে বেশি পরিমাণ টাকা কিন্তু নাই। তো আমি বললাম, লিখে দিলাম যে এখন থেকে এই বিভাগের মানে বিদ্যুৎ বিভাগের সচিব কোনো কোম্পানির চেয়ারম্যান হবে না, কারণ ওই যে দিলাম স্বার্থিক সঙ্গে। এখন এসে দেখি আবার সেই একই জিনিস, বিদ্যুৎ বিভাগের সচিব সব চেয়ারম্যান, এনার্জি বিভাগের সচিব এনার্জি বিভাগের সব কোম্পানির চেয়ারম্যান, তারপরে বিপিসির চেয়ারম্যান ওনার সব কোম্পানির চেয়ারম্যান। আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে পারছেন, যে একটু আমরা উই হ্যাভ টু থিঙ্ক যে আমরা এই কাজটা ঠিক করতেছি কিনা। এবং আমি আপনাদেরকে সাংবাদিকদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে আমরা অচিরেই এইসব যারা যেসব বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যেসব কোম্পানি আছে সেগুলোর চেয়ারম্যান আমরা বদলে দেব। ওই সচিবরা কোনো কোম্পানির, খুব অপরিহার্য না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হবেন না।